শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে। এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। আমরা আরেকটি প্রকল্প চালু করতে চাই, খাল কাটা প্রকল্প। এখানে নিশ্চয়ই অনেক মুরব্বী আছেন, এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় খাল কাটা কর্মসূচি শুরু হয়েছিল, এবং সেই খাল কাটার মাধ্যমে কিভাবে দেশের মানুষ, সে কৃষক হোক, সাধারণ মানুষ হোক, কিভাবে বিভিন্ন পর্যায়ের মানুষ খাল কাটার উপকারিতা পেয়েছিলেন, পানির সুবিধা পেয়েছিলেন। সেই খাল কাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আজকে দেখেছি যে গ্রামে গঞ্জে উপজেলায় জেলা পর্যায়ে খাল নদীগুলা বন্ধ হয়ে যাওয়াতে মানুষ কষ্টের মধ্যে, পানির কষ্ট ভোগ করছে মানুষ। ঠিক একইভাবে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত। আমরা যখন আজকে টিউবওয়েল বসাচ্ছি সেচের পানি পাওয়ার জন্য, টিউবওয়েল গভীরে গভীর টিউবওয়েল বসাচ্ছি আমরা, আজকে থেকে 20 বছর আগে যদি 200 ফিট পানি পেতাম, 100 ফিটে পানি পেতাম, আজকে সেখানে 1000 ফিট চলে যাচ্ছে, তারপরেও পানি পাওয়া যাচ্ছে না। এরকম অনেক জায়গা আছে। এই সমস্যাগুলোকে বের করে আনার জন্য আমরা খাল খনন কর্মসূচি শুরু করতে চাইছি, যা শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষরা, যা শহরের মানুষের জন্য উপকার হবে, সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য উপকার হবে। পানির সমস্যার সমাধান আমরা দেখি কি, বর্ষাকালে যখন অতিবৃষ্টি হয় অথবা সীমান্তের ওপার থেকে যখন হঠাৎ করে বাঁধ খুলে দেওয়া হয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ভেসে যায় পানিতে, মানুষের দুর্দশা বেড়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, গবাদি পশু ভেসে চলে যাচ্ছে। আমরা এই বন্যাকে নিয়ন্ত্রণ করা হোক, পানির সুবিধার জন্য হোক, সেচ সুবিধার জন্য হোক, খাল খনন কর্মসূচি, যেই কাজগুলো করলে সাধারণ মানুষ সরাসরি সুযোগ সুবিধা পাবে, সেই কাজগুলো আমরা করতে চাইছি। অর্থাৎ রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র শুধুমাত্র যে আমরা শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না, শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে। এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। দেখুন, আরেকটি কথা যেমন বলি, এই যে আজকে যে বাচ্চাটা আফিয়া, ও বাচ্চাটা যে আজকে যেই বেচারা, যেই কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ ওর অনেক অল্প সংখ্যক মানুষের হয়, কিন্তু ও বেচারারও এই রোগটি হয়েছে যে কারণে তার রংটা, শরীরের রংটা অন্যরকম। গ্রামের মানুষ বিশেষ করে আজকে চিকিৎসা সুবিধা, বেসিক যে চিকিৎসা, মৌলিক যে চিকিৎসা সুবিধা, এই চিকিৎসা সুবিধা থেকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঞ্চিত আজকে। আমরা গ্রামের মানুষের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে, বিশেষ করে শিশুরা যাতে গ্রামে গ্রামে যারা বসবাস করছেন তারা যাতে স্বাস্থ্য সুবিধা পান, সেই জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। কি সেই পরিকল্পনা? আজকে এই যে কথাগুলো বলছি, এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনারা চাঁদপাড়া গ্রামে বাস করেন, অর্থাৎ এখানে উপস্থিত মোটামুটি সবাই কিন্তু অধিকাংশ মানুষ গ্রামের মানুষ। অর্থাৎ দেশ গ্রামের মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির কি পরিকল্পনা, সেগুলো সংক্ষেপে আমি আজকে আপনাদের সামনে দু একটি কথার মাধ্যমে বলতে চাইছি। স্বাস্থ্য সুবিধাটা আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অনেক বাংলাদেশে বহু বোন আছেন, বহু মা আছেন, যারা বছরের পর বছর ধরে বিভিন্ন শারীরিক কষ্ট ভোগ করছেন, কিন্তু হয়তো সদর উপজেলা হাসপাতালে যেতে পারছেন না, সদর জেলা হাসপাতালে যেতে পারছেন না। হয়তো ছেলে টাইম পাচ্ছে না, হয়তো ভাই টাইম পাচ্ছে না, হয়তো স্বামী সময় করতে পারছে না, তাকে নিয়ে যেতে পারছে না। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা এই সুবিধাটা, অর্থাৎ বিশেষ করে মা বোনদের জন্য, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা একা হাসপাতালে যেতে পারে না, তারা যাতে ঘরে বসে মৌলিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসা সুবিধা যাতে তারা পায়, সেই জন্য আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাচ্ছি। তাদেরকে আমরা ট্রেনিং দিব, এবং এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে যাবে। এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, এই গ্রামে যারা মুরব্বীরা, আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সময় কিন্তু পল্লী চিকিৎসক ছিল, নিশ্চয়ই এখনো আছে কিছু কিছু। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল, অর্থাৎ গ্রামের মানুষ কষ্ট করে যাতে তাদেরকে খুব সিরিয়াস কোনো অসুখ বিসুখ না হলে, ছোটখাটো অসুখ বিসুখ যাতে ঘরে বসেই তাদেরকে আমরা চিকিৎসার সুবিধা দিতে পারি, সেইটির ব্যবস্থা আমরা করতে চাইছি।